স্বামী মনের দুঃখে ধান আলু বেচে ও 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় উই তখন যাতে হাল নিয়ে গায়ের উপর আসছে কাপড়ালা টিয়া রঙের কাপড় লেছে লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এটা করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই ধান কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উই তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটা স্বামী দেখে হ্যালো পান্টি ভাঙবি, তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে সুক্ষেতের এই ডান মুখে একটা 3টা খোপ নাই নিচে ঢুকে যেতে হবে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকে থতে। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ঠিক আছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া, তো অক ভাই তুই চোখে না ভাই যাবো না, অক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে বলে কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মনে এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেই দিন অক টাকা দিচ্ছি, ওই যা করে করুক। করছে না, তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তখন পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করিলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিছে। জীবনে আমার স্বামী রুম কম হোক কিন্তু কোনোদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এই হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামী খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার, এ তখন ওই পীর ব্যাগ দিতে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্গে করে খুলিচ্ছেন না, ইঙ্গে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে। এটা ওই গুট করে ওই স্বামীর চোখত পড়ছে। তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খেলু, মানে তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খেলু গা, এটা না আমাদের ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ, তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই খেতে চুমা খালু, কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই, কথা ঠিক কিনা? বল ভাই কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে, এখন আর কমে না, রাত্রে কমে। তো রাত্রে যা ভাত টাত খা শোষে, শোল ফোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো, তুমি তো কিছু কমে না, কি কমো, কোথায় মারবে না তো? আরে বা তুই কি হতি সেটা কর। নান্দাইল দিঘি লক্কর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী বিরাট ইসলামী জালসার এই বিরাট জান্নাতের বাগানে বসার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরেকটু শুকরিয়া, যিনি আমাদেরকে একটি জান্নাতের বাগানে বসে কোরআন, ইসলাম, রসুলের হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে চলার জন্য যা প্রয়োজন, যে মুনিব কোরআনুল কারিমে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা, সব তো বলা যাবে না, কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সমস্বরে আর একবার বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ সেনাপতি, তেনার আরেকটি গুণ, তিনি হলেন একজন সফল রাষ্ট্রনায়ক।
সবাই বলতে হবে ঠিক। আমি আবার রিপিট করব, তিনি হলেন পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। আরো জোরে বলেন ঠিক। অনেক মানুষ কথা বলেননি, তার ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবি। আল্লাহ বলবি তুই কি দাঁতি লাগুছিল, এই কথা কর না। কত চোটের নেতার পক্ষে স্লোগান দিলেন, এই 16 বছর তেল মারলেন। তেলের চুটে এই জয়পুরহাটের আগে এমপি করছে হযরত শেখ হাসিনা। হ্যাঁ কথা কর, পলাশুকে এখন এখন ওলি আল্লাহ বানায় কথা কর। অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঁজা খায় 6 উক্ত। হ্যাঁ কথা বল না। সেই রকম নেতা আমার নেতা, বিশ্ব নেতা, তিনি সফল রাষ্ট্রনায়ক। একজন লোক বাদ যাবে না, চিৎকার করে বলতে হবে ঠিক। বলতে পারবেন? কেউ যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে ব্যর্থ হন, জীবনের 99% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আগে আল্লাহর আনুগত্য, তারপর রসুলের নেতৃত্ব। কথা কন। আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর আনুগত্য করি না, রসুলেরও নেতৃত্ব মানি না। বিচার ছাড়া দোজখ। এই কথা কন। বিনা বিচারে ফাইনাল। আল্লাহর আনুগত্য করতে হবে আর রসুলের নেতৃত্ব মেনে নিতে হবে। বক্তৃতা একটাই, আপনি কি আল্লাহর আনুগত্য করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, বাংলার মুসলিম, বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, 5 বিবির মুসলিম, উদয়পুরের মুসলিম। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। ভাইরা, রসুলের নেতৃত্ব যারা মেনে নিয়েছে তারা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? বলুন তো, ফেরাউনের অবস্থা ভালো, দাপটা ছিল, সৈন্য সামন্ত সব ছিল, মারার যোগ্যতা ছিল, পেটার যোগ্যতা ছিল, জেল জুলুমের যোগ্যতা ছিল। কিন্তু বলুন তো, ওর সাথে যারা ছিল তারা বাঁচিয়েছে? তারা কোনটি গেছে? তারা এই যাবেন গায়ে মুরব্বী, যাবেন গায়ে মুরব্বী। কোন চাপ যে হতে সেটা আমি বুঝে পারছি। কথা কি বাঁচিছে? কেউ বাঁচিছে? মুসা আলাইহিস সালামের সাথে যারা 12,000 ছিলেন, তারা দরিয়ার পানিও তাদেরকে গ্রাস করতে পারে নাই। নমরুদের সাথে যারা ছিল তারা কি বাঁচিছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যারা ছিলেন তারা জান্নাতি। সুবহানাল্লাহ। আবু জাহেলের সাথে যারা ছিল বদরের যুদ্ধে কুপাকায়। রসুলের সাথে যারা ছিলেন এবং এখন যারা আছেন তারা চিরসুখী জান্নাতে যাবে। দুনিয়াতে কোন স্বৈর শাসকের সাথে যারা ছিল তারা দুনিয়াতে কল্যাণ পায় নাই, আখিরাতে মুক্তি পাবে না। আমাদের যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকক সাহায্য করছেন, মুসা আলাইহিস সালামের দলের লোকক সাহায্য করছেন, রসুলের দলের লোকক সাহায্য করছেন, সে আল্লাহ কোন এখনো আছে। আল্লাহ আরো বুদ্ধি বাড়িছে। আগে আমরা দেখেছি মানুষজন অসুস্থ হয়ে পিঠে পাঁজরে ঘা হতে মরে না, সেই জন্য বেটারা কথা দোয়া ইউনুস খতম করো।
পচে গেছে, তারপরে দোয়া দরুদ লিয়ে তারপরে মরিছে। আর এখন কি ওইরকম ঘাও হ্যা মরা আছে? আল্লাহ খালি দেখে ই ফাজলামি করছে, রাত্রি আজরাইল এসে মিটের কাটিয়ে দিয়ে চলে গেছে। মাদানি বেলর বউ আগ্নে ফিরে ঝাড় দিয়ে করকারা চালানি দিয়ে আসে ডাকিচ্ছে, নইমের বাপ ওঠিন, মাথা ঢোকাচ্ছে, পাও লড়িচ্ছে। তার মানে আর সে আল্লাহ আজরাইল ক্লাস্টারের ট্রেনিং দেওয়া আছে। মুন্সি মানুষ সাবধান, আল্লাহর আইনের পক্ষে যদি থাকেন কিয়ামতের দিন জান্নাতে যাবেন। তাছাড়া মানুষের আইনের পক্ষে কেউ যদি থাকে ওর বাপও জান্নাত পাবে। এত বক্তৃতা বাংলাদেশ আর করার দরকার নাই, এখন আমরা আল্লাহর আইন চাই। এই কথা কন নাকি আপনারা? কার আইন চান? আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। হ্যাঁ কথা কন নাকি? স্লোগান মারেন, আমরা সবাই ভাই ভাই, আগামী দিনে ইসলাম চাই। কি ইসলাম ছাড়া যে কেউ মারা যাবেন, একটা ইবাদত কবুল হবে না। আপনাকে লাখ শুকরিয়া। আমি আজকে আপনাদের এই রাত্রে দিঘি দেখে আমার মাথা ঘুরে গেছে। ওই দিঘি 2-3 বছর কেউ পথ চললে ওই কোটি কোটি টাকা আমার লাভ করবি। এত বড় মোহাম্মতের গাড়ি তুই মেলামত দেখবেন পড়লেও গেছে। আমি এটা আন্দাজে করছি, বাপরে গাড়ি রে। মনে করেন যাই যখন যে দল ক্ষমতার যায়, ওই মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, হাই স্কুলের, কলেজের, মাদ্রাসার, ইবতেদায়ী, পায়খানারও সভাপতি। হ্যাঁ কথা কর। তাহলে আমাদের প্রথম কাজ হলো আল্লাহকে রব বলে মানতে হবে। দ্বিতীয় হলো রসুলকে নেতা হিসেবে মানতে হবে। যেহেতু কবরের প্রশ্ন হবে মান রব্বুকা, তাহলে রবের ডিফিনেশন জানতে হবে। কবরের প্রশ্ন হবে অমান নাবিউকা, তোমার নেতা কে ছিল, তাহলে নেতার আদর্শ কি কি এটা মানতে হবে। ফেরাউনের বক্তৃতা করলে দেখবেন কিছু কিছু লোকের চরিত্রের সাথে ফেরাউনের মিল যায়। উনিকে কয় হুজুর ফেরাউনের ইতিহাস কোন, ওটা করলে তারও জটিল। ফেরাউনের বক্তৃতা করব, মেলা মানুষের সাথে ওই আদর্শ মিলে যায়, ওরা আবার খালি উসুস করে। আবার রসুলের পক্ষে বক্তৃতা করব, ওরাই আবার কয় এগুলো কলে বুঝা। তাহলে আমরা কি কম সেটা কয়া দে তুই আয়। এই কোরআন কার কিতাব? এই এর মধ্যে কথা কার? কোরআনত কয় দল আছে? এই 2 দল পাক। কোরআনত কয় দল? 2 দল। একটা কার দল? আর একটা শয়তানের অফিস আছে, মিছিল মিটিং হয়, আর শোডাউন হয়, আর দেখাই যায় না শোডাউন করবেন কখন। তার মানে কি শয়তান গোপনে আছে, কিন্তু আল্লাহ কোরআনত কাছে এই শয়তানের কাম 2টা জাতি ট্রেনিং দিয়া ওরই উদ্দেশ্য পৃথিবীতে হাসিল করা। শয়তানক দেখা যাবে না, কিন্তু রিমোট আছে ওর হাতে। ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে মানুষ আর জিনের ভেতর থেকে ওরই খলিফা পয়দা করে। খলিফা মানে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ কোরআনের সূরা নাসে বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ আর জিনের থেকে শয়তান উৎপত্তি। ধরে বলুন ঠিক কিনা? তাহলে এই জিন শয়তানের থেকে মানুষ ওয়াসওয়াসা যাতে দিতে না পারে, এই জন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কিন্তু মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য কি পড়া লাগবে? হ্যাঁ এটা, হ্যাঁ এই মরদ আছে। মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য নির্বাচনে ভোট দেওয়া লাগবে। জিন শয়তানের থেকে বাঁচার জন্য আউযু বিল্লাহ বিসমিল্লাহ, আর মানুষ শয়তানের থেকে বাঁচার জন্য ভোট। এত বড় ওষুধ পৃথিবীর নেই।
সবাই ভোট চাই, তাই না? আমরাও আল্লাহর আইনের পক্ষে ভোট চাবো। তুইও চা 20 বার, আমি চাবো 10 বার। কি এ দেশটা আল্লাহর দেওয়া দেশ, কত ঠিক কিনা? এখানে লাখো মানুষ বসত করে। আমাদের ইমানদারের এত পরিধি বাংলাদেশে বেড়ে গেছে যে আজকের এই মাহফিলে কানায় কানায় ভর্তি হয়ে জান্নাতের বাগান গটিয়েছেন আল্লাহ। আমার মনে হয় আজকে এটা কালাই থানা নাকি, পুরো জয়পুরহাটের মধ্যে এই বছর এত বড় সভা হয়নি। কি কথা ঠিক কিনা? অনেক সভা করতে কি আলিছে, ফকিন্নি সভা করছে, পুলিশ এসে করছে করেন স্যার আপনি, ফকিন্নি স্যার করছে কলজা অনুমতি। আমরা অনুমতি দিলে ওরা থানার থাকবে পারবি। 5 তারিখের পর 4 দিন এই দেশের ছাত্ররা সারা বাংলাদেশ পর দেশে কত জায়গায় ট্রাফিক গিরি করছে। পুলিশেরা আমাকে ফোন দেওয়া কথা, হুজুর আমাকে দেখবেন। কয়দিন তাড়ালো, আবার তো কি ডাকবো ময়না, গাড়ির চাকা নিচে খালি থাকে না, ওই ঘুরে আবার উপরে ওঠে। যতশো পুলিশ জয়েন করেনি এরা ছিল দুষ্কৃতিকারী। আর যারা হাজির হয়েছে আল্লাহ ওনাদের মাফ করুক, ওনাদের হায়াত দারাজ করুক, কেন আমি ওনাদেরকে নিয়ে এদেশে ইসলাম বিজয় করব। অনেক নেতা পড়ে গেছে আমাদের, তাদের জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তাদেরকে বুঝ দাও। আর আমাদের ঘরের পাশে, বাড়ির পাশে, ছাদের পাশে যত নেতা কর্মী আছে বিভিন্ন দলের, আওয়ামী লীগ, বিএনপির, তাদেরকে বুকটটা নিলে আমরা বলবো ভাই আসো আমরা কয়েকজন মিলে দেশে ইসলাম কায়েম করি। বাপেরা গেছে গেছে, বেটারা ইসলাম কায়েম করুক, কথা ঠিক কিনা? বেটার হলেন। আসুন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মাওলানা শফির উদ্দিন সুপার পুনুট দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। শহর সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মিলন মিয়া খতিব নান্দাইল জামে মসজিদ, মারহাবা। জনাব মাওলানা মোহাম্মদ ওয়াইসকুরুনি খতিব নান্দাইল দরগাপাড় জামে মসজিদ, আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান আপনাদের এই জয়পুরহাটের কৃতি সন্তান, আমার খুব কাছের লোক। আমি বগুড়াতে প্রায় 10-12 জন বক্তা নিজেই তৈরি করছি, তারই ভেতরে একজন আইয়ুব আলী আনসারী, মানে ওস্তাদ আর শিষ্য আজ খেলা হচ্ছে, কথা ঠিক কিনা? কালকে আবার আর উত্তরবঙ্গের বাঘ আসবে, বজলুর রশিদ, আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। উনি সহ মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা চেয়ারে বিশেষ মেহমান বৃন্দ, মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আল্লাহ আমাদেরকে সবাইকে আল্লাহ সুস্থ রেখেছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আসুন, আমি যে কথা বলেছি সেটা হলো কি, যে কোরআন আল্লাহর কিতাব। কোরআনে দল হলো 2টা, আর এই দলের 1 নম্বর দল হলো হিজবুল্লাহ। এই দলের নাম কি? হিজবুল্লাহ। তাহলে বিভিন্ন দলের প্রতিষ্ঠাতা আছে না? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,
আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হলো আপনার এরশাদ চাচা, আর জাসদের প্রতিষ্ঠাতাকে রাশেদ খান মেলন, তা ওটা ওয়ার্কার্স পার্টি, আর হাসানুল হক ইনু, কথা কন না। তাহলে এনারা যে দলের প্রতিষ্ঠাতা আমরা সব জানি, তাহলে আল্লাহর দলের প্রতিষ্ঠাতা কি? দল আল্লাহ প্রতিষ্ঠাতা করতে রসুল, যিনি দল করেছেন তৈরি তিনি প্রতিষ্ঠাতা। এই হিজবুল্লাহর দলের প্রতিষ্ঠাতা কে? আল্লাহ। তাহলে এই কিতাব আল্লাহর, তাহলে এটা আল্লাহর দলীয় কিতাব। কি কিতাব? আল্লাহর দলের কিতাব হচ্ছে কোরআন। যারা কোরআন মানবে তারা জান্নাতে যাবে, যারা মানবে না জান্নাতের চোখ আর চোখে পড়বে না। আমাদের উচিত হবে সবাই ঈমান এনে আল্লাহর দলে থাকা। যার কারণে দলের কথা কেন বললাম, এমন একটা মানুষ জয়পুরহাটে মরেনি, কালায় মরেনি, যে সেই ইমানদারের জানাজা করে কবর ছোঁয়ানোর সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ না পড়েছে। হে কতক্ষণ না খালি যে বলুদে একবার ঈদের নামাজ পড়ে আর খাতনা করে, ওর নামে দোয়া পড়বি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কে তুই উঠি দলের কথা কবু গা? কোরআনের বক্তৃতার সময় দলের কথা কইলে কয় হুজুর দল দল কয় কারা, তে তুই মলু দল দল কোষ কারা? হ্যাঁ কথা কয়, তুই যেহেতু দুনিয়ার দল করছিস দিটা ওই দলের নাম লে কব্বর থা লিখবি, তাছাড়া তুই কোনো এই ধাপের হাটের বাদশাবার গরু হবি। তুই করলু এক দল, থুলু আর এক দল, এটা বাদশাবা। হ্যাঁ কথা কয়, আগে দল বুঝতে হবে। দল যদি না বোঝেন আপনি ইসলাম মানতে পারবেন না। আল্লাহর নবী হুকুম দিয়া পৃথিবীতে ছেড়ে দিয়েছেন, রুহুর হুকুম দিয়া। এর কথাও কোরআন শরীফে আছে। সমস্ত অঙ্গের ভেতরে সবচেয়ে দামি অঙ্গ কোনটি একটু বলেন তো? ভাইরা আমার, কাউর যদি কান ঠসা হয়, যার কান ঠসা হয় তাই বোঝে ঠেলা। স্ত্রীর কোনো ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যার দাঁত পড়ে যায় ওই ব্যক্তি হাড্ডি খেতে পারে না, তার বাবার কোনো ক্ষতি হয় না। পাও যার ভেঙ্গে যায় তার ক্ষতি হয়, নিজের মায়ের কোনো ক্ষতি হয় না, দুনিয়ার কোনো ক্ষতি হয় না। যদি বলুন ঠিক কিনা? তাহলে বলুন তো, দুটা হাত যখন ভালো হয়ে যায় তখন দুনিয়া ভালো, আর যখন দুটা হাত খারাপ হয় পৃথিবী খারাপ। এই হাতের দাম কোটি কোটি টাকা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এতগুলো অঙ্গ দিয়েছেন, হাতের কথা কেন বললেন? বান্দা, তুমি যদি একটা নেককার সন্তান বানাতে পারো, আও ওয়ালাদুন সলে ইয়াদুলাহু, দুনিয়ার কোন বাবা মা নেককার সন্তান যদি বানাতে পারে, সন্তান ভালো হলে তার হাতও ভালো হয়। কত কোন টাকা? যার সন্তান ভালো নয়, যদি গাঁদা খায় তাহলে 2 হাত লাগে গাঁদা খেতে। এর তালে ডলে তাহলে গাঁদা খাতে কয় হাত? বিড়ি খাতে কয় হাত? 1 হাত দিয়ে হবে না। হ্যাঁ, ম্যাচও তো গ্যাস লাইটও 2 হাত লাগে। ওই মুখত বিড়ি দিয়ে ইঙ্গে করে ধরে। আবার তাস খেলতে কয় হাত? জুয়া খেলতে কয় হাত? লটারি কিনতে কয় হাত? চুরি করতে কয় হাত? সন্তান ভালো হবে, হাতও ভালো হবে। কার কথা? রসুলেরও কথা, আল্লাহরও কথা। তাহলে আপনার মেইন টার্গেট হবে আমি আগে সন্তান ভালো বানাবো। তাহলে 2টা হাত ভালো হলে আপনার কি লাভ?
আর ভাত ভালো না হলে লস কি সেটা আমি বুঝাবো। কত টাকা সেটা আমি বুঝাবো। যদি হাত দুটা ভালো হয়, আপনার যদি যা দোয়া করবে আল্লাহ কবুল করবে। আবার হাত যদি খারাপ হয়, ওই যত অপকর্ম করবে আপনার আমল নামাজ যাবে। তাহলে ভালো হলো ভালো, খারাপ হলে আরো বিপদ। আমাদের এখানে যতগুলো মানুষ আছেন বাবারা, প্রত্যেকের ঘরে প্রায় দুটো একটা তিনটে চারটে করে ছেলে সন্তান নাই। সব কি নামাজি হচ্ছে? হ্যাঁ, 5 ওয়াক্ত পরে। কেউ কেউ মনে মনে করছে আমি বাপ হয়ে ধরিনি, তুই আবার বেটার কথা করছিস। ভাইরা আমার, আল্লাহর নবী বলেছেন দুনিয়ার থেকে পিতামাতা কবরে গেছে, নেককার নামাজি সন্তান বাবার কবরের পাশে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা একবার সূরা ইখলাস পড়ে যখন আল্লাহর দরবারে হাত তোলে, নবীজি বলেছেন একবার সূরা ফাতিহা তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সব আল্লাহ দিয়ে দেয়। একবার সূরা ইখলাস পড়লে যদি 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে। আমার নবী বলেছেন নামাজি নেককার সন্তান যদি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেছেন একবার দোয়া করার সাথে সাথে ওই পিতামাতার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? সন্তান নামাজি হলে দোয়া করলে 40 দিনের কবরে আযাব মাফ। 39 দিন পর আবার যদি দোয়া করা, আপনার লাভ হলো না লস হলো? তাহলে আপনার এই বেটাগুলো, আমাদের বেটাগুলো যে বেনামাজি হসে, তাহলে এই বেনামাজি সন্তান যদি মরে যায় তাহলে দোয়া করার কেউ আছে? সন্তান নামাজি না হলেই ওর হাত খারাপ হবে। এই খারাপ হাত দিলে তুই বাপ যদি কবর যায় ওর পিতনের অভাব হবে না। কি কবিতে তুই আর আলু লেগে তুই আসবো, আর না হুন্ডা পালসার কিনে দেবো? কে তোর বেটা একটা নামাজ পড়েছে না, সারাদিনে 40টা গুনাহ করছে, 2 বেটা, তোর আমল নামাজ 5টা, তোর বইয়ের আমল নামাজ 5টা, আর ওর কে 2 ভাইয়ের 5 5 10, এই 20টা। কতক্ষণ টাকা? তাহলে মনে করবেন না যে সন্তানক নামাজি বানানো না, খালি দিদারছে লিজি পান খায়া পাঞ্জাবি জুব্বা গা দিয়ে ঘুরিচ্ছে আর করছে বা আমার সোলফুল কি সংসারী বা এতই কাম করে। ভাইরা আমার, বলুন তো এই বেনামাজি সন্তানগুলিকে কে নামাজি বানাবে? কে? বাপই নামাজ পড়ে না, পিতা মাতা কয় কি পাগল? পিতা মাতা পারবে না, বক্তা পারবে না, ইমাম পারবে না, তারপরে আপনার হচ্ছে ওই কি কয় আওয়ামী লীগ পারবে না, বিএনপি পারবে না, জামাত পারবে না, তবলিগ লয়, কেউ লয়। নামাজ কে কায়েম করবে? কার দ্বারা এদেরকে নামাজি বানাবে? আল্লাহ কোরআনে বলে দিয়েছে। কোন দল পারবে না। মেলা মুয়াজ্জিন আছে, বাপি যদি পারে মুয়াজ্জিনের আযান শুনে ওই গ্রামের 40 জন মানুষ জুম্মাত যায়, কিন্তু ফলকালে দেখা যায় মুয়াজ্জিনের ব্যাটারি জুম্মাত যায় না। কি 10 বছর ইমামতি করছে, ইমামের ব্যাটারে নামাজ পড়ে না। কি আছে না নাই? তাহলে কেউ বাপু তো পারলো না। আবার মাদ্রাসার হুজুর যারা চাকরি করছে, বাড়ির থেকে যা অন্য জায়গায় মানুষের বেটাক ভালো বানাচ্ছে, আর ওর বেটাক শয়তান পকেট দিলে ঘুরিচ্ছে। এলে দেখি এমনও বক্তা আছে বাংলাদেশের, বক্তার বেটা গাঁজা খায়। আজকাল থেকে এগুলো করিচ্ছি না। অতএব নামাজি যদি বানাবেন চান,
কোরআনকে জিজ্ঞাসা করতে, কোরআন তুমি বলো কে আমাদের সন্তানকে নামাজি বানাবে, তাড়াতাড়ি করে বলো। তাহলে কোরআনের এই পরামর্শ মানা আমাদের জন্য ফরজ। কতক্ষণ এই কামটা যদি করা যায়, বাংলাদেশে নামাজ হবি, চুরি বন্ধ হবি, পর্দা ফরজ হবি, জেনা বন্ধ হবি, অন্যায় বন্ধ হবি, ঘুষ বন্ধ হবি, দুর্নীতি বন্ধ হবি, বেপর্দা বন্ধ হবে, কোন রকমের অন্যায় বাংলাদেশে থাকবে না। তাহলে সব কাজ বাদ দিয়ে এক কাজ করা লাগবে। কোরআনকে এখন জিজ্ঞাসা করো, কোরআন তুই কত কি করা লাগে? হুজুর শুনবেন আপনি? খালি 40-এর গপ্প দিলে হবে না। 40 কে 80 দিন পর ওই 4 বার মিলাদ করে না, ওটা আমার কয় হবে। যাই দেখো, কেউ দাঁড়িয়ে থেকে দরুদ পড়ুক, ইয়ে নবী কো, উলে কোয়ারই আমার টাইম নেই। যে কাজ করলে আমার সন্তানেরা নামাজি হবে, চুরি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, জানা বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, সেই কাজ সকলেই মিলে আগে করা ফরজ। ওই কাজ হলে কোনো বক্তৃতা বাংলাদেশে লাগবে না। সারা রাত জান্নাতের বাতাস, টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত জান্নাতের বাতাস এই বাংলাদেশে বইতে পারবে। ভাইরা আমার, কোরআনুল কারীম সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলছেন, মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, রাষ্ট্রপতি হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি 4টা আইন চালু করবা। 1 নম্বর নামাজ কায়েমের আইন, 2 নম্বর যাকাত আদায়ের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোনো মুসলমান সরকার যদি কায়েম করে, এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে আমার আদেশের পর সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারকে আমি আল্লাহ দিয়া দিলাম। সরকারের উপর ডাইরেক্ট আদেশ আল্লাহ তাআলা জারি করছে, তুমি প্রধানমন্ত্রী হবে, নামাজ চালু করবে। আইন করে যদি নামাজ চালু করে সরকার, ওই এমপি মন্ত্রীকেই নামাজ পড়া লাগবে আগে। বাংলাদেশে 54 বছর ধরে যত সরকার আলো, 17 জন প্রধানমন্ত্রী গেছে 54 বছরে। আর এইবার ফখর এই ইউনিসেফ দিয়ে হচ্ছে 18 জন। কেউ কি হিন্দু আছিল, লগুনালা ধুতিয়ালা আছিল, কারু কপাল কি হাঁচালের মাটির দাগ আছিল? কেউ নেই। মোট পীর সাহেব তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে, বসি দেয়া মাছ মারে, আবার পলাইয়া যায়। কে মানা করছিল যে নামাজটা চালু কর? কেউ মানা করছিল? এইটা করিস কথা, আল্লাহর আদেশ তোমাকে আমি দিয়ে দিলাম, নামাজ কায়েম করতে হবে। আজকে দেশে যদি নামাজ কায়েম হয়ে থাকতো, আমার দেশের যুব সমাজ ধ্বংস হতো না। যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ তাআলা এমন সময় একটা সুযোগ দিয়েছেন বাংলাদেশের মানুষকে, সকল সমস্যার সমাধান মহাগ্রন্থ সে আল কোরআন বলছে, তোমরা মুসলমানকে কোরআনের শাসক বানাও। এই কাজ করলে কোনো বক্তৃতা করা লাগবে না, এত সভা সমিতি করে মাংনায় রাত জাগার কোনো দরকার নেই। আমরা টেলিভিশনে বক্তৃতা দেব 2 ঘন্টা, টিভির পর্দার চেয়ারে ঢালান দিয়ে বউ শুনলে শুনবেন, রাত জাগার প্রয়োজন নাই। এতগুলা লোক যদি 10টা বক্তার বিরুদ্ধে মামলা করে কিয়ামতের মাঠত, আল্লাহ বিচার আমাকে কোনটি দিবে দাও। এরা যে রাত জাগাতে ফজরের নামাজ কাদা করাছে, এর করে বিচার চাই। একটা বক্তা পার হবার পারবে না। কি এমনি তো আনসারি করছে, ওদিনকে আসলো কক্সবাজার, সেদিনকে আসলো টেকনাফ, তারপরের দিন আসুক ওই বান্দরবন। কি পাওয়ার! কিন্তু টেকনাফ থেকে ঘুরিচ্ছে হাজার হাজার বক্তা, সব বক্তা ধরে না। কি এতগুলো ইমানদার রে
খালি না ভোট দিলে ইসলাম কায়েম হয়। এর জন্য আজ 60 বছর হলে বক্তৃতা দিচ্ছি, করছে খাড়াই হবি, করছে এত তাড়াতাড়ি হবে না, যে কতদিন হবি তুই ডেট লিখে দে। আপনাদের এই স্ত্রী নাই ভাই, আছে না? একটা মেয়ে মানুষের মাথার চুল 3 হাত লম্বা, মাথা হচ্ছে উকুন, তারপর হচ্ছে খুকসি, না উকসি কয়, উকসি, আর হচ্ছে চুলকানি মাথার চুলের মধ্যে। ওই স্বামীটা এতই দামি দামি সাবান মাথার ব্যবহার করছে, শ্যাম্পু দিচ্ছে, চিকিৎসা করছে, ওষুধ খেলেছে, 5 লাখ টাকা ফুরেছে, মাথার উকুন ভালো হয়নি, কুকসি ভালো হয়নি, চুলকানিও ভালো হয়নি। শেষ পর্যন্ত সব ছেড়ে দিয়ে বউটাই চিনতে করে পড়ে গেছে। এর মধ্যে একটা অশিক্ষিত জামাই ছিল, ওই যার বইয়ের অসুখ, ই হচ্ছে ফুবা শ্বশুর, ওই মূর্খ মানছে। উই খবর পা ফুবু শরীর দেখতে রাখছে, করছে ফুবা, ফুবুর বলে অসুখ কি করতে পার, কোষ না সাবান 900 টাকা দামের সাবান ডাক্তার দিয়েছে, তাও আমি খুবছি তারাবের পারি না। মূর্খ মানুষ যখন এসে করতে, ফুবা আমি একটা ওষুধ দেবো, ফুবা মাত্র 5 টাকা লাগবে। তখন করতে 5 লাখ ফুরেছি, তুই 5 টাকা দিয়ে কি কর, তোর মাথা ঠিক আছে? করছে ফুবা আপনি খালি দেন, 5টা টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা ফেরত দেবো। তখন ওই ফুবু করছে, ফুবু চুরি করছে, দাও না মুটি তো ফুরে, তো 5 টাকা দাও, দিলে কি হবে, দাও। দেশে ওই যায় পুনুট বাজারের থেকে 5 টাকা দিয়ে বেলেট কিনে নিচ্ছে, কিনে যাচ্ছে বেলেট নিয়েছে। ফুবা শ্বশুর কত, ফুবা আমার এই ফুবু শরীর মাথা না পানি দিয়ে ভিজে মোটটা চুল 10 মিনিটের মধ্যে কামে ফেল দেন তো। যখন কামাছে উকুন হারাছে, তারপর উকসি হারাছে, তারপর চুলকানি যাইছিল, মোট শেষ। ফুবু শরীর করছে, বাহ তুই বাঁচালু, বা আমি করছে এটা যদি আরো 4 মাস আগে আপনি করলেন, হিনি একদিন চুল আরো 1.5 হাত হল। আপনার স্ত্রীর মাথা থাকে উকুন, খুকসি, চুলকানি, ওষুধ দিয়ে ছাড়লো না, কত ওষুধ ব্যবহার করছেন, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? সকলে খবর পারেন না, বাংলাদেশের মাথার নাম কি? সংসদ। ওই সংসদে কোরআনের আইন চালু না থাকলে কি কি ব্যারাম হয়, সব বক্তৃতা সাইদির থেকে শুরু করে বাংলাদেশের মোট বক্তা, ইমাম, খতিব দিয়া দিয়া কোনো মলমে কাজ হয়নি, কোনো সাবানে কাজ হয়নি। হ্যাঁ, কত টাকা? তাহলে এই মাথা কামালে যদি উকুন চলে যায়, খুকসি চলে যায়, তারপর চুলকানি ভালো হয়ে যায়, তাহলে বাংলাদেশের ওই মাথার থেকে ওটাও কামাল লাগবি, ওটা এইবার কামাল লাগবি, একবার 2 হাত দিয়ে কামিয়ে নামে ফেলে দেওয়া লাগবি। হ্যাঁ, কারা কারা ওই মাথা কামাবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। এই খেলে বক্তৃতা যদি বাড়ির যায়, অসুবিধা আছে? ওষুধ দেয়, এগুলো কি অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক ওষুধ ছাড়া জটিল রোগ ভালো হতে পারে না। হ্যাঁ, কথা বল। সিবিটের কাম বাঁধেনি, সিবিট বিটুর কাম বাঁধেনি, এগুলো ব্যারাম সারা কি? ওই যে মরদ কোল্ড স্টোরের চাকরি করে, আমরা আজকে 30 বছর আগে আলু লাগাছি, ওই আলু বাঁচা গাছে থুছি, ওটি খাড়া হয়ে উঠছে, আলু শুকিয়ে ঘুষড়ি লাগিছে, ওই ট্যাঁকালা লাগাছি, মাটির ভরে ট্যাঁক ভেঙে গেছে। 8 দিন পর সিঁচিছি, পানি খায়া চুষে উই যখন পেপো হাতে নতুন ট্যাঁক বাড়াছে, গাছ উঠতে উঠতে 1.5 মাস। কিন্তু এখন কি তাই? ওই কোল্ড স্টোর দিয়ে আলু থতে আর্দ্রতা দিয়া ওর জীবনী শক্তি তাজা রেখেছে, কোনো লুসা লাগেনি, শুকে যায়নি, যার কারণে স্টিক আলু 9টা চোখ, 7টা চোখ, 6টা চোখ। কে বুদ্ধি দিল যে আলুর জীবনী শক্তি এত তাজা, এক কাটে অপারেশন করে চোখ লাগালে আলুর গাছ হবে? চোখ লাগা কাটে কাটে লাগিয়ে গোস্ত বেশিতে হোটেল।
ঠিক লতে কি কথা বল। তাহলে আপনার কি জীবনে চিন্তা করছিলেন এই চোখ কাটে লাগালে এই আলু হবে? শুকানে আলু লাগাচ্ছি, 15 দিন পর পানি সেটার 15 দিন পর আলু ভিজে তাজা হয়ে গেছে একবার আছে। আর এখন কি তাই? লাগানোর সাথে সাথেই সেটা দিতে দেরি, আঙ্গুলে লাগান মোটা হয়ে মেঘদি গাছ বাড়ায়, পাতা হচ্ছে মনে হয় কফির পাতা। কারণ কি? ওর জীবনী শক্তি তরুতাজা আছে। আপনারা মনে করবেন না যে ইমান আনিছি আর লোক করে আমাকে আল্লাহ জান্নাত দিবি, তা নয়। ওই আলুর মতো কোল্ড স্টোরেজ আলু তুলে যেরকম জীবনী শক্তি বেঁচে থাকে, ওই রকম আপনাকে সব সময় আল্লাহর কোরআনের কথা, কোরআনের আওয়াজ আপনার অন্তরে লালন করতে হবে, যাতে আপনার জীবনী শক্তি কোনো দুর্বলতা না আসে। এত বক্তৃতা কেন? আমাদের এই জীবনী শক্তি কেন নষ্ট হয়ে যাচ্ছে? বছরে একবার সভা, এই 11 মাস 29 দিন আমাদের আর সভা নেই। এই কয়দিনে শুকিয়ে শেষ। আমাকে ওটা মরেনি রে, জীবিত আছে। মরা যেটা সাইডের থেকে, জীবিত সাইডের থেকে মরা সাইডের জোর বেশি দেখিছে। ঢাকার যেদিন ওই যে বঙ্গবন্ধু হাসপাতালে যেদিন মরে যায়, সেই দিন দেখিছে কত লক্ষ লোক ওই ঢাকা ঘেরাও করছে। মরা মানুষ জানাজা করবে দেয়নি, তারা ওরা বুঝেছে ঢাকার থেকে মরারই দাম। কথা বলে কোরআনের সাথে থাকলে মৃত্যু হয় না, শক্তি বাড়ে। কথা ঠিক কিনা? আমি আমার এই জীবনে 201টা বিয়ে পড়াছি। 40 বছর আগে যে বিয়ে পড়াছি ওরই বেটা হচ্ছে, তাই 13 সালে আমার নামে মামলা দিয়েছে। তৌবা করেছি জীবনে বিয়ে পড়াবো না। দেখি তুই বউ পাস কেমনি আর তোর সোল হয় কুন্ডি থেকে দেখি। এত বড় সাহস সে! 47 বছরে বক্তৃতা দি আর তুই মামলা গজগজ করে দিছু, এত বড় শহর। আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ কিচ্ছু চাই না, গাড়ি বাড়ি চাই না, বাংলাদেশে কোরআন চাই। ভাইরা আমার, আল্লাহর নবীকে ডাকা হলো মেরাজে। প্রথম কর্মসূচি, ও আমার হাবিব, আপনি পৃথিবীর জমিনে গিয়া আপনি প্রথম কাজটা করবেন, মানুষের চরিত্র ভালো করার জন্য নামাজ চালু করবেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'র রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে বলুন তো, রাসূলের এই কাজ সাহাবীরা করেছেন কিনা? তাহলে তারা নামাজ কায়েম করলেন। অথচ বাংলাদেশে 92% ইমানদারের দেশ। এই দেশে নামাজের তুলনায় বেনামাজি কয়েক গুণ বেশি। শুক্রবারে যত মানুষ জুমায় যায়, 16 আনা মানুষের ভিতরে 10 আনা মানুষ খালি জুমার নামাজ পড়ে। 4 আনা মানুষ তারা পড়ে মাগরিব আর যোহর। আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের চেতন পায় না, এশার সময় পাও ধয় না। মাত্র 2 আনা মানুষ নামাজ পড়ে। আর হাজির বেটারা ওযু জানে না। এগুলা নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার দায়িত্ব সরকারের। আল্লাহু আকবার! সেই সরকার বানানোর দরকার আছে না নাই? আর কিচ্ছু বক্তৃতা করা লাগবে না, কোন দুয়ারও লাঠি দেওয়া লাগবে না, খিল্লা গরু পাড়া দেওয়া লাগবে না। হুন্ডো উঠি থুয়ে দেবেন, 6 মাস পরে দেখবেন হুন্ডো উঠি আছে। এই কামটা না করে, আল্লাহর আইন কায়েম না করে, খালি আমাকে করছে হুজুর এনা কাজ করেন তো কি মসজিদ বক্তৃতা দেন, চুরি হচ্ছে তো আপনি খালি কন চুরি করবেন না। ওই মসজিদ চোরের দ্বারা বুড়ানি, তারাও জুম্মাত যায়। ওরা তোর বসতে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না। জানা হয় কি হয় না, দুনিয়াতে বক্তৃতা দেয়া
জানা বন্ধ করা যাবে না। বাংলাদেশে জানা করার জন্য সকল ফর্মুলা চালু আছে, বক্তৃতা দিয়ে কোনোদিন জানা বন্ধ করা যায় না। আমার আল্লাহ কোরআনে বলছেন, যারা জানা করবে তাদের শাস্তি দাও। কি শাস্তি? সেটা হলো সঙ্গে সার। যারা জানা করবে পুরুষের কোমর পর্যন্ত আর সিনা পর্যন্ত মহিলাদের মাটির ভেতর গেড়ে দিয়া, আতলা পিকেট পঞ্চগড়ে নিট দিয়া, পাথর দিয়া মাথার হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশিয়ে দাও। ডিসেল লাইনে যদি দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76 চ্যানেলে যুগান্তরে যদি দেখানো হতো, একটা মেম্বার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার, নেতা নেত্রী, যুবক যুবতী, ছাত্র ছাত্রী দুনিয়ার জমিনে জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুললে মিস কল খুঁজে পাওয়া যেত না। জানা এমনি বন্ধ হয়ে যাবি। হামন আঙ্কেল 4 দিন মিয়েলে ঘরে, কেউ কয় না এই তোর কাবিল দেখি। আর মামুনুল হক বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, বউলে ঘুরছে, তোদের কাবিল দেখাও। আয় এখন দেখ তো কাবিল, আয় আয় রে আয়, আবিয়া হুজুররা ঘুরলি কাবিল দেখাও। আর ওরা নষ্টি ফষ্টি করছে, কিচ্ছু হয় না, খালি গায়ে লাফাচ্ছে। হামন আঙ্কেল। আর একটা মনিরুজ্জামান ডিবি ছিল, এত বড় বদমাইশ, সাবে সাবে কথা করছিল। উনি হচ্ছে কুল্লু মিথ্যা জঙ্গি তৈরি করার, নাটক তৈরি করার মাস্টার মাইন্ড ছিল। উনিও হারাছে। বিপ্লব কুমার না কোথায়? জাতিকে ধোকা দিয়া, বোকা বানায়া এই কাজ করেছে। এই পুলিশ বাহিনীর বেতন ছিল 8,000, সেই বেতন 40,000 করছে। কারণ কি? তোকে বেতন বাড়িয়ে দেবো, আমি যা কমো তাই করব। ওই সময় আব্রাহার মৃত্যুর পর আব্রাহার একটা স্ত্রী ছিল। আব্রাহা তো মক্কাত মরে গেছে, ওই কাবাঘর ভাঙ বেড়েছে। ওর কয়েকজন 12-14টা স্ত্রী ছিল আব্রাহার। তারই একটা স্ত্রীর নাম ছিল নাকেরা। নাম কে দিল? আবু জেহেল ছিল তখন হচ্ছে মক্কার প্রেসিডেন্ট। আব্রাহা বাদশা মরার পর আবু জেহেল বাঁচিয়ে ছিল। তারপরে তো রসুল জন্ম হলো, তারপরে তো আব্রাহার ঘটনা সূরা ফিল নাযিল করলো। আবু জেহেল চিন্তা করলো যে আব্রাহা তো মারা গেছে, তার একটা স্ত্রী আছে নাকেরা, বিধবা, তাই নাকি ঘোষণা দিয়েছে রাষ্ট্রপতি ছাড়া আমি কারোর সাথে বিয়ে বসবো না। আবু জেহেল এটি থেকে চলে গেছে, যা ওই আব্রাহার বউ লিখে করছে, লিখে করে দিয়ে যাচ্ছে। এর মধ্যে করছে কি, ওই আবু জাহেল ঘোষণা দিয়েছে মুহাম্মাদের মাথা কাট। তখনই আবু জাহেলের ওই বউ বাঁচিয়ে ছিল। তখন করছে যে মাথা কাটে লিবু, তার টাকা দে। তখন টাকা করে, আমার তো টাকা নেই। তখন ওর বউ করছিল আমি স্বামীর বাড়িতে টাকা মেলা নিয়েছি, কয় লাখ লাগবে? করছে 2 লাখ। কয় নেও টাকা দিয়ে। ওই সময় রসুলের মাথা কাটার জন্য পাঠিয়ে দিয়েছে 100টা উটের পরিবর্তে 2 লক্ষ টাকা দিয়েছে। উমার ফারুককে দিতে চেয়েছে। উমার ফারুক কাটপের দা, দেখা গেল ওরই মাথা নবীর পায়ের তলে। তাহলে তখন টাকা দিয়া, উট দিয়া নবীর কাল্লা কাটিছে, ইমানদার সাহাবীদের কাল্লা কাটিছে। এখন এসে বাংলাদেশে যে সরকার গেল 8,000 টাকা বেতনের জায়গা 40,000 টাকা বেতন দিছে। আর তোরা ধীরে ধীরে মামলা দিব, কত টাকা চাঁদা নেব, কি করবো, তোরা খালি করে রাখা, আমার খালি ক্ষমতা রাখ। টাকা দিলে কে না মারে রে? টাকা দে করছে, করো গুলি, করো গুলি। তোর স্বরাষ্ট্রমন্ত্রী করছে। তখন বলতেছে যে এত গুলি করা হবে না। করছে কে? গুলি ফুরিয়ে গেছে। আরে মারো। করছে না, একজন বলে 30 জন আছে। এরা ছাত্র নয়, আল্লাহ ফেরেশতা দিয়া বাংলার মুসলমানকে সাহায্য করেছে। যে বাহিনী দিয়া আব্রাহাকে ধুলিত তোলার মতো করেছে মক্কার ময়দানে, আজকে বাংলাদেশেও আল্লাহ ফেরেশতা দিয়ে আমাদের বুককে চিন্তাকে, আমাদের বাক শক্তিকে উন্মুক্ত করে দিয়েছে। আমরা এত কষ্ট পেয়েছি, আল্লাহ তুমি এই জাতিকে আগামী দিনে বাঁচাও।
বাঁচাও, আমাদের আত্মনাদ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল লাযিনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, তারাই তো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করতে পারবে যারা আখিরাতের জীবনকে দুনিয়ার সুখ সুবিধা জলাঞ্জলি দিয়া আখিরাতের জীবনকে কিনে নিতে পারবে। তারাই তো এই পৃথিবীতে দিন কায়েমের যোগ্য লোক। জোরে কন্যা মারহাবা। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমিরুল মুমিনিন হলেন। তারপরে উনি দুনিয়ার থেকে বিদায় হলেন। উমর ফারুক অর্ধেকটা পৃথিবীর বাদশা হলেন। জোরে বলুন ঠিক কিনা? গভীর রাত, চতুর্দিকে নিস্তব্ধ, দুনিয়ার কেউ জীবিত নাই মনে হয়, সারা পৃথিবী ঝমঝম করছে। আল্লাহর দ্বীনের খাদেম মুসলমানের আমির ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, রাত্রে ঘুরতেছে আমার কোন প্রজার কি দুঃখ কি দুর্দশা দেখার জন্য। একদিনের ঘটনা, বিশাল মরুভূমির প্রান্তর দিয়ে চলে যাচ্ছেন। যাইতে যাইতে দেখেন অদূরে একটা টিমটিম করে আলো জ্বলছে। ওই আলোর নিকটবর্তী উমর ফারুক হলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ দাঁড়ায় থাকতেই ভেতর থেকে একটা আওয়াজ আসলো, কষ্টের আর্তনাদ, কান্নার আওয়াজ। কিছুক্ষণ পর আর একটি পুরুষের গলার আওয়াজ, কান্নার আওয়াজ, আর্তনাদের আওয়াজ। উমর ফারুক ওই জায়গায় দাঁড়িয়ে বললেন, ওগো ঝুপড়ির মালিক, কি হয়েছে তোমাদের ঘরের ভেতরে? এত দুঃখ কেন, এত কষ্টের আওয়াজ কেন? তোমরা বলো না আমাকে একটু। সাথে সাথে ওই ঘরের মালিক বেদুইন ইহুদির বাচ্চা বলল, ও পথিক, আপনার কাজে আপনি যান। আমার যে দুঃখ, এই ঘরের ভেতরে কষ্ট, আপনাকে বলে কোনো লাভ হবে না, আপনার কাজে আপনি চলে যান। আমরা যে কষ্ট পাইছি আমার আর কাউকে বলার দরকার নাই। এইভাবে যদি মরণও হয় আমরা কাউকে বলবো না। অর্ধেকটা পৃথিবীর বাদশা উমর ইবনুল খাত্তাব চিৎকার করে বললেন, বেদুইন রে, এ বেদুইন, কি কষ্ট একটু বলো না, আমি কি জানতে পারি না? বেদুইন বলে, পথিক, শুনতে যখন চান আমি বলতেছি। আমার স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা এখানে নাই, আমি স্বামী কোনো উপকার করতে পারি না। আমার কষ্ট হয় স্ত্রীর কষ্ট দেখে, আমার স্ত্রীও কাঁদে, আমিও কাঁদি, এই আমার ঘরের পরিচয়। গভীর রাত, উমর ফারুক 1 মিনিটও দেরি করলেন না। আল্লাহু আকবার। দৌড়ে চলে গেলেন মরুভূমির প্রান্তর দিয়া। হাঁপাইতে হাঁপাইতে বাড়ির ভেতর ঢুকেই আব্দুর রহমানের মা, তাড়াতাড়ি করে ওঠো, ওঠো রে, তাড়াতাড়ি করে ওঠো। তুমি যদি জান্নাত ক্রয় করতে চাও আল্লাহ তোমাকে জান্নাত বিক্রয় দিবে, তাড়াতাড়ি করে ওঠো। সাথে সাথে অর্ধেকটা পৃথিবীর বাদশার স্ত্রী ঝাঁপ দিয়ে উঠলেন, কি হয়েছে, আপনি এত তাড়াহুড়া করেন কেন? উমর ফারুক বললেন, তাড়াহুড়া এই জন্যই করছি, জান্নাত তোমাকে আজকে কিনতেই হবে। দরিগণ আল্লাহু আকবার। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, জান্নাত ক্রয়ের জন্য আপনি তো দৈনিক রাতে রাতে ঘোরাফেরা করছেন, কেন আপনি জান্নাত কিনতে পারলেন না? উনি বললেন, উমর ফারুক বললেন, প্রাণের স্ত্রী, আজকে যে জান্নাত বিক্রয় হবে ওই জান্নাত পুরুষের জন্য নয়, এটা নারীদের জন্য। ওনার স্ত্রী বললেন, ওগো প্রাণের স্বামী, জান্নাত কিভাবে নারীদেরকে দিবেন আল্লাহ? উনি বললেন, ওই যে মরুভূমির বিপরীত প্রান্তে একজন ইহুদির স্ত্রীর প্রসব বেদনা উঠেছে, তার সন্তান ডেলিভারির জন্য কোনো মহিলা তাকে হেল্প করতে পারছে না, তুমি যদি গিয়া ওই সন্তান ডেলিভারির কাজ তুমি যদি ত্বরান্বিত করতে পারো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আপনাদের এখানে অনেক মা বোনেরা আছে না?
দেখবেন যদি বাড়ির পাশে মেয়ে থাকে অবশ্যই ঝগড়াঝাটি হয়, কিন্তু যেদিন ওই বাড়ির একটা মেয়ের প্রসব বেদনা ওঠে, যার ঝগড়া করেছে তাইও যা ওই মহিলার কাছে চোখ দিয়ে পানির বাড়ায়। কি দর, এত বড় মায়ার জাত পৃথিবীর নাই। মা জাতির মতো এত দয়া কোন জাতির নাই। সেই জাতিকে আমরা মার পিঠ দিয়ে গাল দিয়ে বান্দি বানিয়েছি। কি কথা বল না, হাসিচ্ছেন? হা হা হা। স্ত্রীর কি দাম! একটা চেয়ারম্যানকে মানুষ ভালোবাসে ওই 6 ধারা চাউলের কার্ডের জন্য, আর হচ্ছে ওই বিচার টিচার যদি কোনো মামলা হয় তাহলে চেয়ারম্যান যাতে আমার পক্ষে রায় দেয় এই দিন চেয়ারম্যানের সাথে মিল দেয়, আর মেম্বারক মিল দেয় খালি পায়খানার পাট নেওয়ার জন্য, আর এমপি মিল দেয় বেটার চাকরি নেওয়ার জন্য। আর আমার রসুল বলেছেন স্ত্রীর সাথে তুমি ভালোবাসা সৃষ্টি করো জান্নাতের জন্য। আমার রসুল বলছেন কারো স্ত্রী যদি একবার আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আল্লাহ রসুল বলছেন সাথে সাথে ওই স্বামী জান্নাতি। তাহলে স্ত্রীর মুখ দিয়ে স্বামীর পক্ষে ভালো প্রকাশ করে নেওয়া, এর 4টিখানি কথা। আজই যাবেন তো রাত্রে মেলা স্বামী এটি আছেন তো যা কবে রে হুজুর কথা রে তুই খালি আমাকে একবার ভালো কর, আমি জান্নাত গেছি। মেলা বউ মেলা স্ত্রী মুখ দিকে অন্য চাপে ধরে কবি তুই যে পেটা পিটি তোর জীবনে ভালো কমা। আপনি মেম্বারের পাওয়ার তেল দিচ্ছেন, চেয়ারম্যান আর এমপি নিজের স্ত্রীকে একবার বল আল্লাহ আমার স্বামীর মতো উত্তম স্বামী আর কারো নাই, নির্ঘাত রসুল বলছেন ওই স্বামী যে মোত্তাকি হয় তাই জান্নাত। তাহলে স্ত্রী কত পরিমাণ ভালোবাসা লাগবে আমার ভাইরা। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়ে আছেন। গভীর রাত্রিতে উঠে আল্লাহর নবী মসজিদে নববীতে চলে গেছেন। আয়েশা সিদ্দিকাকে ডাকে নাই, চেতন পেয়ে দেখেন রসুল তার বিছানায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীবিহীন এই বিছানা, অন্ধকার। হযরত আয়েশা সিদ্দিকা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য পাগল হয়ে গেল, সতীনদের ঘরে ঘরে খোঁজ নিচ্ছে। বোন রে, দয়ার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ঘরে আছে নাকি? সবাই বলে রাতের জন্য তোমাকে দিয়েছি, তোমার ঘরে তো রসুল ছিলেন, আমাদের ঘরে আসে নাই। পাগল পারা হয়ে আয়েশা সিদ্দিকা হুজরাখানার থেকে বেরিয়ে মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দেখে দিনের নবী সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা 1 পা 2 পা করে মসজিদে নববীর ভেতরে ঢুকলেন। নবীজি উঠে বসলেন তাহাজ্জুদের নামাজের আত্মায়াতুদ দুরূদ শরীফ মাসুরা পড়ে সালাম ফিরায়া নবীজি হাত তুললেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে পড়লেন। পেছনে বসে থাকে আল্লাহর নবী হাত তুলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর নবী দোয়া করছেন, আল্লাহ আমার স্ত্রী পরিবারকে তুমি হেদায়েতের রাস্তায় উঠাও। দোয়া করছেন। আয়েশা সিদ্দিকা পেছনে বসে থেকে কি করবেন, উনিও হাত তুলছেন, দোয়া চলছে। আয়েশা সিদ্দিকা পেছনে পেছনে আমিন আমিন বলছেন, দোয়া চলছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, ওগো আল্লাহ, কিয়ামতের দিন মানুষ নাফসি নাফসি বলবে, কেউ কারো উপকার করতে পারবে না। আমার চেরসাথী যার অর্থ দেয়া সম্পদ দেয়া আমি দুনিয়াতে ইসলামের কাজ করেছিলাম, আল্লাহ যার অর্থ দিয়া আমি মুহাম্মদ দুনিয়াতে ইসলামকে চমকায় দিয়েছি, ওই খাদি থেকে যেন আমি হাসরের ময়দানে আমার কাছে পাই। আল্লাহর নবী যখন এই দোয়া করলেন, আয়েশা সিদ্দিকা আমিন বললেন। দোয়া শেষ হয়ে গেল।
রসুল পেছন ফিরে দেখে আমিন বলে, আয়েশা, আয়েশা তুমি এত রাত্রিতে কেন আমার পেছনে? বলে, হুজুর আপনি বিছানায় থেকে আমাকে না বলে উঠে এসেছেন, আমার কলিজা ছটফট করে হুজুর, নিমিষের কাল যদি আপনাকে না দেখতে পাই আমার জীবনটা বেরি হয়ে যায়। কি ভালোবাসা! আর আমাকে অত্যাচারে স্বামী যখন 3 দিন 4 দিন ঢাকা যায় তখন স্ত্রীর দোয়া করে, আল্লাহ ওইটার খাড়ায় আসে না, কি আলী তো মারবি, আলী গালেবি, কতক্ষণ না। আর আয়েশা সিদ্দিকা বলছে, আমার জিউ বার হয়ে যায় হুজুর। আহ কি ভালোবাসা, কি মহব্বত! আমার ভাইরা, কিছুক্ষণ পর আয়েশা সিদ্দিকা রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সবচেয়ে কম বয়সের স্ত্রী আপনার, আমাকে দেখে মন ভরে না, আপনি বিদ্যা খাদিজাকে ভুলতে পারেন না। রসুল এই কথা শোনায় চেহারা লাল হয়ে গেছে। আয়েশা খবরদার, খাদিজার ব্যাপারে এরকম মন্তব্য করবে না, আল্লাহু আকবার, কোনদিন করবে না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়েছে, আমার খাদিজার কথা একটু আমাকে শুনাইয়া দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা শোনো, আমি ইতিম, ধন নাই, সম্পদ নাই, রাখালি করেছি তার বাড়িতে, আমি তাকে বিবাহ করেছি, তার সম্পদ দিয়ে আমি ইসলামের সব কাজ করেছি, কোনদিন আমাকে খোঁটা দেয় নাই। ধরে কন মারহাবা। কোনদিন খোঁটা দেয়নি, তার ধন সম্পদ 2 হাত দিয়ে আমি খরচ করেছি। হে আয়েশা শোনো, আমি গরিব মানুষ, আমার সাথে এত বড় ধনী মানুষ বিবাহ হয়েছে, মক্কার লোকেরা খাদিজার সাথে বিরোধিতা শুরু করেছে, ব্যবসায় জিনিস কেনে না, কথা বলে না। খাদিজা বললেন, মুহাম্মদ আমার উট আছে, উট জবেও করো, পাকশিক করো, মক্কার লোকক দাওয়াত দাও। তামাম মক্কাবাসীকে খাওয়ানো হলো। হযরত খাদিজা বললেন, ওগো মক্কার লোকেরা, বলো তো মুহাম্মাদের চেয়ে চরিত্রবান যুবক মক্কাতে কেউ আছে? সবাই বলে কেউ নাই। বলো তো কুরাইশ বংশের মতো আর একটা বংশ কি কারো আছে? বলে তাও নাই। বলো রে মুহাম্মাদের যারা তোমরা কুৎসা রচনা করছো, আমার কুৎসা রচনা করছো, ওকে বলছো ইতিম, আমাকে বলছো তুমি পাগলি দেখে গরিবের সাথে বিবাহ করছো। বলো তো মুহাম্মাদের মতো শক্তিশালী একটা যুবক মক্কাতে কি আর কেউ আছে? ওরা সমস্যার কথা, আর কেউ নাই, এরকম বংশ নাই, এরকম সত্যবাদী আর একটা যুবকও নাই। খাদিজা বললেন, তাহলে আমার কি অপরাধ? মুহাম্মদকে বিবাহ করেছি, কি অপরাধ? তখন মক্কার লোকেরা বলছে, অপরাধ একটাই, তুমি ধনী মানুষকে গরিবকে স্বামী হিসেবে গ্রহণ করলে। ধনী মানুষের বিটিরা যদি গরিবের সাথে বিয়ে বসে, আত্মীয় স্বজনই কয়, তুই আর বর পাচ্ছি না, ওই ফকিরের বেলার সাথে দিচ্ছ, কথা কন না। কিন্তু রাসূলুল্লাহ সাথে বিয়ে বসাতে মক্কার লোকের অস্বস্তি ধরে গেছে। ধনী মানুষ তুই কে রাখালের সাথে বিয়ে বসলু না, কথা কন না। তখন খাদিজা বললেন, এত সুন্দর মানুষকে আমি স্বামী হিসেবে গ্রহণ করেছি, এখন তোমরা শোনো, তোমরা দাঁড়িয়ে যাও, সাক্ষী থাকো। আমি খাদিজা তোমাদের সামনে আমি বলতেছি, আমার ধন সম্পদ, সোনা দানা, উট দুম্বা, খেজুরের বাগান, ব্যবসা বাণিজ্য, যত কিছু সম্পদ আছে আমি তোমাদের সাক্ষী করে তামাম কিছু মুহাম্মাদের নামে উইল করে দিলাম। আমি তার চির দাসী হয়ে গেলাম। ইচ্ছা করলে আমাকে মুহাম্মদ রাখতেও পারে, নাও পারে। বলো রে মক্কার লোকেরা, এই মক্কাতে মুহাম্মাদের আর কে ধনী আছে? মুঠ লেগে দেশে সব ফুরাছে, তাও খোটা দেয়নি। আর আমাদের দেশের বইয়েরা 5 কাঠা জমি যদি বাপের বাড়ির থেকে আনে, দৈনিক রাত্রের শোয়ার সময় ওই গান, আমার বাপের বাড়ি ভেউ দিয়ে তোর দিন যাচ্ছি। ওই দিন বাংলাদেশের স্বামীরা শোক করে মরে টেনশনে। বউ যদি করে দৈনিক কয় বাঁচবি? মায়েরা দেলের কান্দে শুনবেন, আপনার 5 কাঠা, তারই গরমে দামানদের ঘুম হারাম কি। আর খাদিজার সোনা দানা, উট দুম্বা, বাগান বাড়ি,
মক্কাতে 7 জন ধনী ছিলেন, তাই 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। কত বড় ধনী! ইনকে 10 বিঘা গারস্তা, 7 বিঘা আলু লেগে আমার শফিকুল ভাই কলার ঝোকাচ্ছে, কইতে রুল ভাই 7 বিঘা লাগাচ্ছে। মিয়া হযরত খাদিজা কি মানুষ ছিলেন! ওই চরিত্র আমাদের স্ত্রীদের হতো। ওই যে বিয়ের দিনে সালামেল কিন্তু দামান্দ আজ পর্যন্ত দেয়নি, আর দিবি কৃষক এই মোহরানায় শোধ করেনি। স্ত্রী কাকে বলে? আপনার স্ত্রী এত জান্নাতি নিয়ামত, যার বউ মরিছে, স্ত্রী মারা গেছে, উনি বুঝিচ্ছে বউ কাকে বলে, উহা কত প্রকার কি কি। হ্যাঁ না, যাই বউ মরে গেছে তাই করছে হুজুর আর 10টা বছর আগে এই ওয়াজ করবেন না, তাহলে যে কোনো মূল্যে বউ দিয়ে কয় নেন উনি, আমি ভালো। আজ থেকে স্ত্রী মায়েরা আপনাদের অনুরোধ করছি, আপনার স্বামী যে জ্ঞানেরই হোক, স্বামীকে শ্রদ্ধা করবেন। স্বামী আপনার স্ত্রী যে চরিত্রেরই হোক, তাকে ভালো বানান, মোহরানা পরিশোধ করেন। আপনি যদি বাঁচে থাকতে স্ত্রীকে জান্নাতি বানাতে পারেন, নির্ঘাত আপনি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অধিকার, কিন্তু মানুষ বউ তো পর্দার হয় না, রোজাও করে আবার ঈদের বাজারও করে, কি লাভ? আমি বিয়ে করছি 37 বছর হলে, জীবনে বউ মার্কেটে যায়নি, আমাকে দিন যাচ্ছে না। আর 30 বছর যদি মেয়ে মনের বাজার করে, এই পুনুট, পাঁচশিরা আর কালায় কারু ঘর ভাত থাকবে না। স্বামী যদি কাপড় কিনে না দেয়, সেই স্ত্রী গ্রহণ যদি না করে, ওই স্ত্রী দায়ুস। আল্লাহ রসুল বলছেন, যে স্ত্রী স্বামীর ক্রয়কৃত জিনিস মহব্বত করে ধন্যবাদ দিয়ে স্বামীর থেকে গ্রহণ করবে, ওই মহিলা কিয়ামতের দিন হযরত ফাতেমার সাথে জান্নাতে থাকবে। এমনও মেয়ে মানুষ আছে, আপনাকে দিক নাই আমাকে ওই দিক বিচার করেছি, করছে তুই যে কাপড় আনছু তোর মুখত থেকে তুমি, হ্যাঁ ইটিও দেয়। স্বামী মনের দুঃখে ধান আলু বেচে 5,000 টাকা দিয়েছে, তোর ইচ্ছা মতো কাপড় লে। উনি তখন যাতে হাল লিয়া গায়ের উপর আসছে কাপড়ালা, টিয়া রঙের কাপড় লেছে, লিয়া 3/4 ব্লাউজ বানাচ্ছে, বাইনে ভাত দিচ্ছে, ডাল দিচ্ছে। স্বামী এখন এটা করছে, নইমের মা তোমাকে ভালোই মানাছে। এই যাহা কষে ওই 5 দিন একই কাপড় গাও দিয়ে আছে, ধয়নি। 5 দিন পর শিলের দাগ দিয়ে ময়লা হচ্ছে, ধুয়ে দিছে। স্বামী গেছে পাতারত, 11টার দিকে শুকিয়ে এই রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। উনি তখন চিন্তা করছে যে আগ্নের মধ্যে যদি এটার স্বামী দেখে, হ্যালো পান্টি ভাঙবি। তখন তাড়াতাড়ি করে ভিজে অবস্থায় তুলে সুক্ষেতের এই ডান মুখে একটা 3টা খোপ নাই, নিচে ঢুকে যেতে হবে। 15 দিন পর স্বামী করছে, নইমের মা ওই যে টিয়া রঙের ব্লাউজটা ভালোই মানাছিল, এটা কি করছো? করছে ওটা তুলে থুছি ইটি উটি দেওয়ার জন্য। ওই এটি উটি দেওয়ার জন্য তুলে থছে, ওই পেটনের থেকে মাথার জন্য লুকে থছে। এখন আপনাকে এটি স্বপ্নপুরি নাই ভাই, ওই যে শিবলি সাদিক স্বপ্নপুরি। এখন ওই ঠিক আছে, সে গায়ের মানুষ যাচ্ছে ভাড়া তো অক্ষত, ভাই তুই চকত না ভাই যাবো না, ওক জোর করে নিয়ে গেছে। সগলি বউ ছেলে জন্য কাপড় চুপড় কিনিচ্ছে, অক্ষ থেকে ভাই তোর মনে এত খারাপ কে কিনবো না, কোথায় ভাই টাকা আছে কিনে কি করবো, কিনে নিয়ে গেলে বউ আমার মুখত ফিকে দেয়। সেদিন অক টাকা দিচ্ছে, ওই যা করে করুক। করছে না তোর টাকা যদি নাও দিস আমরা তো কিনে দেবো। তোর পেটিকোট ব্লাউজ আর মেক্সির কাপড় কিনে দিচ্ছে, ব্যাগত করিলে বাড়ি যাচ্ছে। কিন্তু স্ত্রী ওই যে রুম ওঠার কারণে ওই তৌবা করছে, লাখত মাটি দিচ্ছে। জীবনে আমার স্বামী রুম কম হোক, কিন্তু কোনোদিন রুম ওঠেনি, এত ভালো কাপড় কিনে দিতেছে। ওই সিদ্ধান্ত নিয়েছে তৌবা করতে, যদি সালাও কিনে দেয় আর জীবনে মুখত ফিকে দেবো না। এ হয় ওই সিদ্ধান্ত নিয়ে এক বদনা পানি নিয়ে স্বামীর খবর পাতে আসিচ্ছে, ওই দুয়ারত বসে আছে, সালাম দিয়ে ঢুকিছে, কোথায় আসো বসো। তনু কোথায় এত ভক্তি গায়, তখন ভক্তি গায়, তখন করছে যে কি ব্যাপার, এ তখন ওই পীরের ব্যাগ দিতে, বইয়ের হাতত দিচ্ছে। আর ওই তখন আগেকার মানুষ তো পাঞ্জাবি শার্ট কোনো আগেকার মানুষ ইঙ্কে করে খুলিচ্ছেন না, ইঙ্কে করে খুলি আলোক করছে। ওই স্বামীর মুখ যখন ওই কাপড় দিয়ে ঢেকে গেছে, জামার কাপড় দিয়ে, তখন ওই বউ ব্যাগর থেকে কাপড় বার করে নিয়ে চুমা খাচ্ছে।
এটা ওই গুট করে স্বামীর চোখত পড়ছে, তোর কাপড় টাপড় খুলে করছে, কেন তুই কাপড়ের চুমা খেলু, মানে তুই আমার তো কোনদিন চুমা খাইছি, কাপড়ের চুমা খেলু কে? এটা না খাওয়া বোধ ভাতও খাবো না, ডুবো দেবো না। স্বামীর সন্দেহ হয়ে গেছে, না জানি কি কবরেদি করলো। হ্যাঁ, তখন ওই করছে চলো ভাত খাও, কোথায় না তুই কেসব চুমা খালু, কাপড়ের চুমা খা, যে মনে শুনিনি। হ্যাঁ ভাই, কথা ঠিক কিনা? বল ভাই, কাপড়ের চুমা খাচ্ছে। তখন ওই এখন করছে এখন আর কমে না, রাত্রে কমে। তো রাত্রে যা ভাত টাত খা শোষে, শোল ফোল ঘুমাচ্ছে। তোর কোথায় এখন কোথায় শোনো, তুমি তো কিছু কমে না, কি কমো? কোথায় মারবে না তো? আরে বা তুই কি হচ্ছে সেটা কোথায় দেখো, শোনো, ওই যে আমি যে টিয়া রঙের কাপড় দিয়েছো না, আমি কখনো মিথ্যা কথা কি যে ওই যে ইট উঠে দেওয়ার জন্য তুলে থুতি, তা লয়। আমি তুমি কাপড় কিনে এনে দাও, আমি তোমার মুখত ফিকে দিই, কিন্তু ওই কাপড় আমি নিজের টাকা দিয়ে নিজে কিনেছি, ধুয়ে দিছি, রুম উঠে বাংলাদেশের ম্যাপের লাগানো হয়ে গেছে। তে আমি তওবা করছি, আর জীবনে এই কাম করবো না। স্বামী যদি সালার চটো কিনে দেয়, তাকে পইলে চুমা খাবো। যে আল্লাহর কি কাম, তুমি যখন আনিছ সেই দিন আমি চুমা খেয়েছি। কথা বুঝতে পারছেন? ইনকা বউ দেশত আছে, বুঝতে পারেননি? অনুরোধ করছি, যার স্ত্রীর সাথে যত মহব্বত ভালোবাসা, তার সন্তানের জন্ম হবে ভালোবাসার মধ্যে দিয়ে। কথা কন না কে? এক চ্যাংড়া এই দিনাজপুরের এক চ্যাংড়া করছে, আব্বা তোমার জন্মদিন কতদিন? তখন না আগে বাপে কথা, কেবা তোর জন্মদিন কতদিন? করছে রবিবার। তো বেটা আবার বাপক করছে, তোমার জন্মদিন কতদিন? করছে শুক্রবার। করছে ওটা তো ছুটির দিন। কি বদমাই! করছে তো ওটা ছুটির দিন, তোর জন্ম হলো কেন? কথা কর! আমাকে অবস্থা হয়ে গেছে, চাই অবস্থা হয়ে গেছে, চাই আহারে, নিজের স্ত্রীর সাথে ভালোবাসা নাই, ভাইয়ের সাথে নাই, বাপের সাথে নাই, মায়ের সাথে নাই, শ্বশুরক ডাকিচ্ছে আব্বা, আসসালামু আলাইকুম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা, কলকলার হরফ আব্বা। ঠিক, আর ওটি নিজের বাপ, মাও মরে যাচ্ছে, দেখা নাই। শাশুড়ি করছে আম্মা, গুণ্য করিতে একালিপ টান। শাশুড়ি করছে আহ জামাই পাচ্ছি রে, কাওয়াল মতো ডাকে। চাচি ওটা কাওয়াল হয়, তোর ভিটা বেচাবে, ওই যত ডাকবি তুই তত টাকা দেব। কতক্ষণ না আমার রসুল বলছেন, পিতা মাতা দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, সন্তান যদি বাপ মা ছেড়ে শ্বশুর শাশুড়ি যদি জোরে জোরে আব্বা আম্মা বলে ডাক দেয়, বাবা মার যদি মন খারাপ হয়, আল্লাহর ইজ্জতের কসম, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আছেন কি? ওটা হচ্ছে ফাদার ইন ল, আর আপনার জন্মদাতা পিতা। এই জন্য সন্তানের ব্যাপারে খুব সুন্দরতম ভালোবাসা দিতে হবে। সন্তানকে আপনি সেই চরিত্রবান করে গড়তে হলে এদেশে ইসলামী রাষ্ট্রের বিকল্প কোনো পথ নাই, নাই। আজকে ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে ভালো হচ্ছে, ফেসবুক দিয়ে হাজার হাজার ছেলে খারাপ হয়ে যাচ্ছে। এই যে রাত্রে যে আপনারা আছেন, প্রত্যেকটা বাড়িতে ওয়াইফাই আছে, সবাই কষ্ট করে বসে আসবে। এখনো বাড়ির যাবি, ওই 10-15-20 মিনিট আধ ঘন্টা মোবাইল গিয়ে কলদের করলে ল্যাপের মধ্যে গিয়ে দেখবি, যখন টিপতে টিপতে মোবাইল পড়ে যায়, তোর বউ কয় ওই হাতে টেপা টিপি ঘুম আসবে। খবরদার, রাত্রে ওঠেন, 2 রাকাত নামাজ পড়েন, চোখের পানি ছাড়ে দেন। আল্লাহ, যে অপরাধ করছি, আজকে এই যে জানুয়ারি মাস 25 সালের 1 জানুয়ারি আমার মাহফিল ছিল নওগাঁতে। আহা হা, যাতে বাড়ির যত জায়গায় গেছি খালি নাচ আর গান আর ঢোল লোকের বাজ। একটা দিন করলু না আল্লাহকে, আল্লাহ 24 সাল যেভাবে চালাচ্ছে, আল্লাহ 6 মাসে 6 ওয়াক্ত নামাজ পড়ছি, 25 আল্লাহ 5 ওয়াক্ত পড়বে পারি। কেউ কয়নি গান বাজনা করিচ্ছে, এগুলো মৌলে কি হবে জানেন? যারা গান শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, সাথে সাথে ফতুয়া দিচ্ছে ফতুয়া বিভাগেরা, আর স্বামীর থেকে বউ তালাক হয়ে যায়। কত মানুষ গান শুনে তালি দেয়। বাংলাদেশের সংসদে মমতাজ গান করছে, অতি তালি দিয়েছে মেলা এমপি, চাপড়াতে আমি নিজে করে চাপড়াতে
কথা কোন না, যে জাতি কোরআন শোনে সেই জাতির ইমান বাড়ে, যে জাতি গান শোনে তার ইমান মরে। আল্লাহর রাসূলের কথা। জাতির কাছে কি বলবেন? ইসলামী রাষ্ট্র ছাড়া কোনো কল্যাণ আসতে পারে না। এইটা আপনাকে জয়পুরহাট থেকে রাজ্জাক মামা নেই, বাড়ি কোনটি? লটারি চালায়, ডেকোরেটর আছে, লটারি চালায়, বউরা যা কোটি কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, মাথায় নষ্ট মামা। মানে লটারি হারাম, মদ হারাম, জুয়া হারাম, চুরি হারাম, জানা হারাম, এগুলি চলে বাংলাদেশে। কেউ কয় না বক্তৃতা নামাজের কথা, জেকেরের কথা কয়। কি করবেন? এ দেশটা আইন দিয়ে যদি ধোয়া না যায়, আইন যদি কায়েম করা না যায়, বক্তৃতা জিবরাইলও দিলে এই দেশ ভালো হবে না। আল্লাহর নবীর জন্ম মক্কাতে, কিন্তু নবী ইচ্ছা করলে মসজিদে নববীতে তার মুরিদ, তার সাহাবীদেরকে লিয়া জেকের আজকার তসবিহ লিয়া তাহলিল লিয়া যদি সারাদিন বসে থাকতো, আর আবু জেল কত ভাজতে তুই থাকতো, তোর ডেলি কোরমা পোলাপ খিলামো, তোর কোনো টেনশন নেই, তাহলে এই দেশ ইসলাম আসতো না। কতক্ষণ টাকা? আল্লাহর নবী মসজিদের ভেতর বসে থাকেনি, আল্লাহর নবী যুদ্ধ করে রক্ত দিয়ে তার নেতৃত্ব কায়েম করে মদিনার মাটির 12.5 লক্ষ বর্গ মাইল কোরআনের রাষ্ট্র কায়েম করেছিলেন। আজকে আমার দেশে এত ইমানদার, মাশাআল্লাহ, বাংলাদেশে এইবার এত ইমানদার জেগেছে, আমার কেমন যেন মন ডেকে বলতেছে হয়তো সাইদি সাহেবের দোয়া কবুলও হতে পারে। কি কথা কন না কেন? ওই যে মাথা কামানের মতো এইবার একটা সুযোগ দিতে, খেলটা নিয়ে না মান। কথা কন? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে সিকাইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে। মুসলমান জাতি তাম পৃথিবীতে মুসলমান মানুষকে দান করেছে। মুসলমানের কৃষ্টি কালচার সারা দুনিয়াতে কায়েম হয়েছিল। স্পেনে 700 বছর মুসলমান শাসন করেছে, এই ভারতবর্ষ শাসন করেছে। মুসলমান জাতি শাসন ক্ষমতা অন্যের হাতত দিয়া ওরা দুনিয়া বাদ দিয়া আখেরাত লিয়ে ঢুকিছে। কতক্ষণ ঢোকার কারণে রাজনৈতিক ময়দান ছেড়ে দিয়েছে, দিয়ে মুন্সিরা ঢুকিছে দুম্বার মধ্যে। ওরা রাজনীতি পায় ক্ষমতা দিয়ে, ওরাই কুড়াল দিয়ে আমাকে মারে। কতক্ষণ না? অত সহজ নয়। এই রাষ্ট্র ক্ষমতা ছাড়া পৃথিবীর 1 ইঞ্চি মাটি জান্নাতি পরিবেশ তৈরি করা সম্ভব হবে না। আল্লাহর নবী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। প্রত্যেকটা নবী, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এরা রাষ্ট্রশক্তি দখলের জন্য চেষ্টা করেছেন। আমার আপনার নবী 10 বছর রাষ্ট্রপ্রধানই করেছেন। যেরকম আল্লাহু আকবার। একই নবী রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম। আমাদের মতো ইমাম না, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, সেই মসজিদের ইমাম রাষ্ট্রপতি আছে। আর আমাদের দেশের রাষ্ট্রপতি কয় মসজিদের মুয়াজ্জিন। দোয়া কুনুত ধরলে কেউ পারবে না। কতক্ষণ না পারবি? পারবে না। এই জন্য আসুন আমি আপনাদেরকে বলি, আজকের এই কোরআনের মাহফিলে দোয়া চাইয়া মোহাম্মদ আবু তালহা মন্ডল, নান্দাইল, নগদ 10,000 টাকা ধরে কর মারহাবা লিল্লাহে তাকবীর। দানবীর মোহাম্মদ আবু তালহা মন্ডল ধরে কর মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন। আল্লাহ আবু তালহা মন্ডল 10,000 টাকা করেছেন দান। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন, স্ত্রী পরিবারকে নিয়ে সুখী শান্তিতে বাস করতে তৌফিক দেন। আল্লাহ তার বংশের ভেতরে সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, মা বোনেরা যারা হাত তুলেছেন
খাদিজা, রহিমা, হাজেরার মতো চরিত্রবান বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের ক্ষেত খামারে বরকত দেন, আয় রোজগারে বরকত দিয়ে দেন। আল্লাহ আলিম ওলামা, হাফেজে কোরআন, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যারা ছিলেন, সরকারি কর্মচারী, কর্মকর্তা, ডিএসবি, আনিসাই, সাংবাদিক, আল্লাহ সকলকেই জান্নাতের পথে কবুল করে নেন রব্বুল আলামিন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, যারা অর্থ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ সকলের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছেন, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ যোগ্য সভাপতি সাহেব, হাজার হাজার আলেমের ওস্তাদ, আল্লাহ ভাইজানের হায়াত দারাজ করে দেন। এনামুল ভাই সহ কর্তৃপক্ষ যারা মঞ্চে বসে আছেন, সকলকেই আল্লাহ দীর্ঘ হায়াত আপনি দান করে দেন। আল্লাহ আমাদের ঘরে ঘরে হাফেজ, আলেম, কারি সন্তান তৈরি করার যোগ্যতা দিয়ে দেন। এমন সন্তান আমাদেরকে রেখে দেওয়ার তৌফিক দেন যে সন্তানের কারণে আমরা কবরে, হাসরে, মিজানে মুক্তি পেতে পারি। আল্লাহ এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ আল্লাহ আগামীকালকে আমার বজলুর রশিদ ভাই আসবেন, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করবেন। মহিলা পুরুষ আল্লাহ সকলকেই দিনের বেলা মাহফিলে হাজির হয়ে জান্নাতের বাগানকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ বাংলাদেশটাকে আইলা, নার্গিস, বন্যা, প্লাবন, ভূমিকম্প থেকে বাঁচান। আল্লাহ এই জয়পুর হাটে আলুর আবাদ বেশি, জয়পুরহাটের আলুর আবাদগুলিকে আপনি নিজে নিয়ন্ত্রণ করে তাদের ফলনকে আপনি বৃদ্ধি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।